নামতে থাকায় মৌলভীবাজারে স্পষ্ট হচ্ছে ক্ষতচিহ্ন, যদিও এরই মধ্যে ভেঙে গেছে সেখানকার রাস্তাঘাটে। বিষয়ে বিস্তারিত জানাতে মৌলভীবাজারের মাতার কাপন এলাকা থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী MA হামিদ। হামিদ, আপনার কাছে জানতে চাই, মৌলভীবাজারে বন্যার যে ক্ষয়ক্ষতি হয়েছে সেই ক্ষয়ক্ষতির ক্ষতচিহ্ন কতটা স্পষ্ট হলো এখন পর্যন্ত, এবং মৎস্য এবং কৃষি খাতে কি পরিমাণ ক্ষতি হয়েছে? তন্ময়, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের বনগাঁও এলাকায়। দেখতেই পাচ্ছেন আমার পিছনে সুন্দর মিয়ার গড় রয়েছে, যেটি একদম পানিতে ভেঙে গিয়েছিল, ভেঙে নিচে পড়ে গিয়েছিল। একদম একটু বাঁশের খুঁটি দিয়ে দাঁড় করিয়ে রেখেছেন। এরকম কত চিহ্ন এই বনগাঁও এলাকার অনেক জায়গা আছে। বনগাঁও এলাকা ছাড়াও কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের বেশ কিছু এলাকায় ঘুরে দেখেছি, এবং আদমপুর সহ মৌলভীবাজার জেলার বন্যা কবলিত যতটুকু জায়গা আছে সবগুলো জায়গা আমি ঘুরে দেখেছি। আমি ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান সুলেমান মিয়ার সাথে কথা বলেছিলাম। তিনি আমাকে জানিয়েছেন যে তার এলাকার বেশ কিছু ঘরবাড়ি, অর্থাৎ 50-এর বেশি বাড়িঘর একদম বিধ্বস্ত হয়ে গিয়েছে এবং শতাধিক ঘরবাড়ি অর্ধ বিধ্বস্ত হয়ে রয়েছে। এভাবে কথা বলেছিলাম আদমপুর ইউনিয়নের চেয়ারম্যান আফদাল হোসেনের সাথে। তিনিও আমাকে জানিয়েছেন যে তার এলাকায় প্রায় 40টির উপরে ঘরবাড়ি একদম ভেঙে পড়েছে এবং শতাধিক ঘরবাড়ি অর্ধভগ্ন অবস্থায় রয়েছে। আমি এছাড়াও যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের সাথে কথা বলেছি। তারা বলেছেন যে তারা খুবই সমস্যার মধ্যে রয়েছেন এবং সমস্যা থাকার কারণে ঘরবাড়িগুলো মেরামত করতে পারছেন না। সরকার বা সমাজের লোকজন যদি বিত্তশালীরা এগিয়ে আসেন তাহলে হয়তো ঘুরে দাঁড়াবেন। এই এলাকার লোকজন মূলত কৃষি এবং টমেটোর চারা বিক্রি করে তাদের জীবিকা নির্বাহ করে থাকে। আমি বিভিন্ন জায়গা ঘুরে দেখেছি, এখানে প্রতিদিন কিন্তু 50 থেকে 60 লক্ষ টাকার টমেটোর চারা বিক্রি হতো। এই কয়েকদিনে তাদের চারাগুলো নষ্ট হয়ে প্রায় 10 থেকে 15 কোটি টাকার ক্ষতি হয়েছে। অপরদিকে কৃষি বিভাগের উপপরিচালকের সাথে আমি কথা বলেছি। তিনি আমাকে জানিয়েছেন জেলায় এই মুহূর্তে 21,780 হেক্টর জায়গার আমন ধান, 166 হেক্টর বীজতলা, 229 হেক্টর শাকসবজি এবং 724 হেক্টর আউশ ধানের ক্ষতি হয়েছে, যার পরিমাণ 187 কোটি টাকা। অপরদিকে মৎস্য সম্পদের প্রায় 1535 মেট্রিক টন মাছ পানিতে ভেসে গিয়েছে 301টি পুকুরের, যার ক্ষতির পরিমাণ প্রায় 17 কোটি উপরে, অর্থাৎ 17,81 লাখ টাকা। অপরদিকে প্রাণী সম্পদের প্রায় 83,97,540 টাকার ক্ষতি হয়েছে। এ বিষয়ে আমি কথা বলেছিলাম রোডস অ্যান্ড হাইওয়ের নির্বাহী প্রকৌশলী এবং LGDর নির্বাহী প্রকৌশলীর সাথে। তারা আমাকে জানিয়েছেন LGDর প্রায় 215 কিলোমিটার রাস্তা এবং ব্রিজ কালভার্ট নষ্ট হয়ে গিয়ে 176 কোটি টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং রোডস অ্যান্ড হাইওয়ের প্রায় 85 কিলোমিটার জায়গা এবং নষ্ট হয়ে গিয়ে তাদের 355 কোটি টাকার ক্ষতি হয়েছে। এই ছিল আমার কাছে মৌলভীবাজার থেকে বন্যায় ক্ষতিগ্রস্ত নিয়ে সর্বশেষ। তন্ময়, বন্যায় ভয়াবহ যে বন্যা